আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফেসবুকে অটো রিপোর্ট করতে হয়। তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তারপর এখানে সার্চ করতে হবে টারমার্কস লিখে, তারপর এটা ইনস্টল করবেন। তারপর ভিতরে যাবেন, ওপেন করবেন। এটা দিয়ে মূলত আপনি একসাথে প্রায় ধরেন 100 থেকে 200 রিপোর্ট একটা আইডির বিরুদ্ধে করতে পারবেন। এটা একটা সহজ হয়ে দেখবেন। মানে এটা মূলত নির্ভর করে অনেকটা যে আইডিটা কতটুকু স্ট্রং। যদি আইডিটা নর্মাল স্ট্রং হয় তাহলে মানে 50 রিপোর্টের ভিতরে দেখবেন আইডিটা চলে গেছে। তাহলে আমরা শুরু করি। এখন আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে টার্মেক্সটা মূলত কমান্ডের উপর কাজ করে। প্রত্যেকটা জিনিসের জন্য কমান্ড দিতে হয়, তারপর আমাদেরকে সে ফিডব্যাক দেয়, আউটপুট দেয়। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। কমান্ডগুলো দিতেছি। ফার্স্টে লিখব apt আপডেট and apt আপগ্রেড। হ্যাঁ, এখন কমান্ডটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? হ্যাঁ, ইয়েস, কন্টিনিউ। এটা ইনস্টল হতে একটু টাইম নেই, এটা নেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কমান্ডটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা পরের কমান্ডটা দেব apt install python 2। ইয়েস করব। এটাও ইনস্টল হচ্ছে। তারপরে আবার ইনস্টল করব apt install python তারপর apt install git। yes, তারপর ইনস্টল করব git clone github.com ILAYTAMVAN REPORT রিপোর্ট। তারপরে
তাম্বানের পর আমরা দেব REPORT রিপোর্ট। তারপরে জাস্ট এন্টার করলাম। আমাদের এখানে কমান্ড ইনস্টল করা, তাই এরকম দেখাচ্ছে। আপনাদের এখানে জিনিসটা ইনস্টল হবে। তারপর আমরা লিখব REPORT সিডি রিপোর্ট। তারপরে ls লেখে এন্টার করব। ls লেখা এন্টার করার পরে আনজিপ রিপোর্ট ডট জিপ লিখে এন্টার দিলাম। ইয়েস। তারপরে পাইথন 2 report .py জাস্ট এন্টার করলাম। কমান্ডটা ইনস্টল হচ্ছে। এখন আমরা আগে একটা আইডি সিলেক্ট করে আইডির জাস্ট সেটা আপনার ইচ্ছা মতো কপি করে রেখেছিলাম, কোথায় জানি, এই যে পেয়েছি। জাস্ট আমরা এই লিঙ্কটার আইডিটা কপি করে নিলাম এবং জাস্ট এখানে পেস্ট করে দেব। আপনার যে আইডিকে রিপোর্ট করার ইচ্ছা, জাস্ট আইডির ভিতরে গিয়ে প্রোফাইল লিঙ্কটা কপি করে জাস্ট এই আইডিটুকু নেবেন, নিয়ে আইডি টার্গেটে বসাবেন এবং এন্টার দেবেন। দেখেন ওডু কমান্ড লোড হচ্ছে, প্রতি 100 পর্যন্ত 100% লোড হবে। তারপরে একটা রিপোর্ট হবে আইডির বিরুদ্ধে, আবার এইভাবে দ্বিতীয়বার যাবে, তৃতীয়বার যাবে, এভাবে চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আইডিটা ব্লক না হচ্ছে ততক্ষণ করে রিপোর্ট দিতে পারবেন। এটা আইডির কতটা শক্তিশালী তার উপর আইডিটা নষ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি। যে আইডিটা দুর্বল বেশি সে আইডি নষ্ট হবে তাড়াতাড়ি, আর যে আইডি দুর্বল না সে আইডি নষ্ট হবে একটু দেরি করে। ওকে গাইস, এইটুকুই ছিল আজকে।